बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाज़रीन, जिलकद मास অতি বরকতময় এক ঐতিহাসিক মাস। আরবি মাসের 11তম মাস। হজ্জের যে 3টি মাস রহিয়াছে সেই 3 মাসের মধ্যে দ্বিতীয়টি মাস হলো এই জিলকদ মাস। হজ্জের 3 মাস হলো শাওয়াল, জিলকাদা আর জিলহজ্জা। আশুরে হুরুমে যে 4টি মাস রহিয়াছে সেই 4 মাসের মধ্যে একটি মাস হলো এই জিলকদ মাস। আশুরে হুরুমের 4 মাস হলো যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। নবম হিজরিতে যখন হজ ফরজ হয়েছিল তখন এই মাসের মধ্যেই হজ ফরজ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে যত উমরা আদায় করেছিলেন সমস্ত উমরা শুধুমাত্র একটি উমরা বাদে এই পবিত্র মাসেই আদায় করিয়াছিলেন। সুলাহ হুদাইবিয়া নামের মশহুর যে সন্ধি এই মাসেই সংগঠিত হয় আর বয়াতে রিজওয়ান এই মাসেই সংগঠিত হয়েছিল। নবী পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসেই উনার জন্ম হয়। ঠিক এমতো হিসাবে হযরতে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মাসেই জন্মগ্রহণ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যে গিয়েছিলেন আর নতুন কিতাব এবং নতুন শরীয়ত আনার জন্য আর তার প্রথমে 40 দিন ইতিকাফ করিয়াছিলেন। সেই 40 দিনের মধ্যে প্রথম 30 দিন এই জিলকদ মাসেরই ছিল। ঠিক এমত হিসাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনারা যখন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করিয়াছিলেন তখন প্রথম ভিত্তি এই মাসেই স্থাপন করিয়াছিলেন বলে জানা যায়। ঠিক এমত হিসাবে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মাসেই হয়েছিল।